একজন মন্ত্রী মাসে বেতন পাবেন 1,05,000 টাকা, প্রতিমন্ত্রী পাবেন 92,000 আর উপমন্ত্রী 86,500 টাকা। সাধারণ সংসদ সদস্যের ব্যাংক হিসাবে ঢুকবে 55,000 টাকা। দায়িত্ব থাকাকালে অসুস্থ হলে পুরো চিকিৎসা খরচ বহন করবে সরকার। সংসদ সদস্য ও মন্ত্রীরা নির্বাচিত হওয়ার পর সরকারের বেতন ছাড়াও রয়েছে বেশ কয়েক ধরনের খরচ ও ভাতা। দেলাওয়ার দোলনের রিপোর্ট। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নির্বাচিত হওয়ার পর থেকে সরকারের বেশ কিছু সুবিধা ভোগ করেন সংসদ সদস্যরা। বেতন ভাতাসহ একগুচ্ছ এ সকল সুবিধা সংশ্লিষ্ট মন্ত্রী বা সাংসদদের খরচ বহনে সহায়তা করে। 2016 সাল থেকে সংশোধিত অধ্যাদেশ অনুসারে একজন মন্ত্রী মাসে বেতন পাবেন 1,05,000 টাকা, প্রতিমন্ত্রী 92,000, উপমন্ত্রী 86,500, সাধারণ সংসদ সদস্য পাবেন 55,000 টাকা। দায়িত্ব থাকাকালে অসুস্থ হলে পুরো চিকিৎসার খরচ বহন করবে সরকার। সরকারি কাজে বিদেশ ভ্রমণে মন্ত্রী ও সংসদ সদস্যরা পেতে পারেন দৈনিক $500 থেকে $700। দায়িত্বে থাকাকালে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পান সরকারি খরচে একটি করে গাড়ি। রয়েছে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ, যা এরই মধ্যে সরকার দলীয় এবং বিরোধী দলীয় এমপিরা নেবেন না বলে জানিয়েছেন। গাড়ি ব্যবহারে পাবেন 18 লিটার জ্বালানির সমপরিমাণ অর্থ। রয়েছে পরিবহন ও নির্বাচনী এলাকায় যাতায়াত ভাতাও। সরকারি বাসভবন ব্যবহারে পরিষেবা ব্যয় বহন করবে সরকার। তবে কেউ নিজ বাসায় থাকলে মন্ত্রী হিসেবে মাসে ভাড়া পাবেন 80,000 টাকা, প্রতিমন্ত্রী উপমন্ত্রী পাবেন 70,000। রয়েছে সরকারি কিংবা নিজের বাড়ির সাজসজ্জার খরচও। রয়েছে সম্মানী ভাতা, নির্বাচনী এলাকায় অফিস খরচ, আপ্যায়ন, মসজিদ মন্দির উন্নয়ন কাজের বরাদ্দও। তারপরও শেষ হয় না সংসদ সদস্যদের দুর্নীতির ফিরিস্তি। এত সুবিধার পরও কেন দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন তারা? ব্যবসায়ীরা রাজনীতিতে আসা দেশের জন্য কল্যাণকর না। তো এখন সেখানে আপনি যদি আইন প্রণেতা হন, আপনি যদি মানে রাষ্ট্র ক্ষমতার অংশ হন, তাইলে প্রভাব বিস্তারের একটা আশঙ্কাটা বেড়ে যায়। স্বার্থের দ্বন্দ্ব, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। তারা তাদের ব্যক্তি স্বার্থ কিংবা গোষ্ঠী স্বার্থ সেই দিকে বেশি যায়, জনস্বার্থের দিকে মানে জনস্বার্থের চাইতে গোষ্ঠী স্বার্থটাই বেশি দেখে। আমরা অতীতে সেটাই দেখেছি। এমন পরিস্থিতিতে সংসদ সদস্যদের রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় সংকোচন ও কৃচ্ছ সাধন সময়ের দাবি বলছেন বিশ্লেষকরা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।